এমন স্কুল একটা মুর্শিদাবাদের এক স্কুল 34 জন শিক্ষকের 21 জন বাদ হয়ে গেছে, পুরো ধ্বংস করে দিয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে পুলিশ অফিসার তৈরি করেছে বাবা। সেই বাবার আজ দুর্ভাগ্য, যেরকম শির দাঁড়াহীন তার সন্তান। পশ্চিমবঙ্গ পুলিশ কোথাও গিয়ে বাঘের বাচ্চার মতো রোল নিচ্ছে, আবার কোথাও গিয়ে ইঁদুরের বাচ্চা হয়ে যাচ্ছে। জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে, পুলিশের কলার ধরে থাপড়িয়ে পাম্পে পালিয়ে যাচ্ছে পুলিশ, পাম্পের থেকে আবার বের করে নিয়ে এসে পেটাচ্ছে। কই সেখানের পুলিশ, কোথায় তোমার সেই শক্তি? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 26-এ তার বিসর্জন দেওয়ার ডাক এই বাংলার প্রতিটা সনাতনী নিয়েছে, একদম বিসর্জন হয়ে যাবে। দাদা নমস্কার। নমস্কার দাদা, ইতিমধ্যেই রাজ্যে 26,000 চাকরি বাতিল হয়েছে, এই বিষয়ে আপনার কি মতামত? নমস্কার, আমি পার্থ বিশ্বাস, 87-2 নং মণ্ডলের সাধারণ সম্পাদক। দেখুন, বাংলায় 26,000-এর কাছাকাছি চাকরি বাতিল হয়েছে। তার ভিতরে যোগ্য অযোগ্যরা রয়েছে। দুর্ভাগ্যের বিষয়, সম্মানীয় সুপ্রিম কোর্ট 16টা হিয়ারিংয়ে 16 বার বলেছেন যে এই যে নিয়োগের দুর্নীতি, যে মানে জল আর দুধ আলাদা করার কথা 16 বার বলেছে, কিন্তু এরা কর্ণপাত করেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এসএসসি চেয়ারম্যান, যার কারণে আজকে বাংলার কি পরিণতি, রাস্তায় পুরো হাহাকার করছে শিক্ষকরা। সেই সঙ্গে শুধু শিক্ষকদের যে সমস্যাটা তা নয়, আজকের দিনে এই বাংলায় যে বাঙালির জাতি, আগামী প্রজন্ম, যারা বর্তমান ছাত্র ছাত্রী যারা, তাদের ভবিষ্যৎটা কি? এরা তো 26,000 বাদ গিয়েছে শিক্ষক, সেখানে আগামী দিনে হয়তো এরা কিছু যারা মানে যোগ্য, হয়তো তারা চাকরিতে আবার জয়েন করবে, তাদের হয়তো চাকরি যাবে না। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা আশ্বস্ত করেছেন। কিন্তু বিষয় এই যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, তারা সরকারি স্কুলে পড়ে, তাদের এখন অবস্থাটা কি হবে? ঠিকই, অনেক বাচ্চারা, অনেক স্কুলে এখন শিক্ষক নেই। এমন স্কুল একটা মুর্শিদাবাদের এক স্কুল 34 জন শিক্ষকের 21 জন বাদ হয়ে গেছে। 2400 স্টুডেন্ট, 2400, সেই স্কুলের কি পরিস্থিতি হবে এখন? পুরো ধ্বংস করে দিয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে এই বাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা। আগে এই বাংলা যা ভাবত, ভারত একদিন পরে ভাবত, আর সেই বাংলার
যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে নিজে হাতে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আগামী জেনারেশন, আগামী প্রজন্মকে একদম ধ্বংস করে দিল। এই শিক্ষাকে ধ্বংস করে দিল। এই বাঙালি ধ্বংস হয়ে গেল। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। একজন শিক্ষক এই সমাজের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়। একটা মানুষের 3টে ব্যক্তি তার জীবনের শীর্ষে থাকে, এক মা, বাবা আর শিক্ষাগুরু। আজ কি অবস্থা রাজ্যের? হাহাকার করছে। শিক্ষকরা রাস্তায় নেমেছে। আজকের দিনে আমরা কি দেখলাম? আজকে শিক্ষকরা রাস্তায় নেমেছিল, সেখানে পুলিশকে লাঠিচার্জ করতে দেখা গেছে। এই বিষয়ে কি বলবেন? ভাবুন তো, এরা কি পুলিশ? দুর্ভাগ্য। এই বাংলায় যে বাবা ছোট্ট সন্তানটাকে বড় করে তুলেছে, অনেক স্বপ্ন, পুলিশ অফিসার তৈরি করেছে বাবা, সেই বাবার আজ দুর্ভাগ্য। যেরকম শির দাঁড়াহীন তার সন্তান। ভাবতে পারছেন? ওই পুলিশকে যে হাতে ধরে শিক্ষা দিয়েছে শিক্ষাগুরু, যে শিক্ষাগুরু ওই পুলিশের উর্দিটা গায়ে তুলে দিয়েছে, আজ সেই শিক্ষাগুরুকে পুলিশ লাঠি পেটা করছে। কসবাতে এক শিক্ষকের পা ভেঙে দিয়েছে, আর একজনকে কোমর ভেঙে দিয়েছে, হসপিটালে ভর্তি। এ কোন পুলিশ? এ কারা? কোথাও বাঘের বাচ্চা আর কোথাও ইঁদুরের বাচ্চা। পশ্চিমবঙ্গ পুলিশ কোথাও গিয়ে বাঘের বাচ্চার মতো রোল নিচ্ছে, আবার কোথাও গিয়ে ইঁদুরের বাচ্চা হয়ে যাচ্ছে। জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে। পুলিশের কলার ধরে থাপড়িয়ে পাম্পে পালিয়ে যাচ্ছে পুলিশ। পাম্পের থেকে আবার বের করে নিয়ে এসে পেটাচ্ছে। কই সেখানে পুলিশ? কোথায় তোমার সেই শক্তি? ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে পাম্পে, ভিডিও ফুটেজে দেখছি, সিসিটিভি ফুটেজে দেখা। হ্যাঁ, সেখানে কোথায় আপনার সেই বাঘের বাচ্চার মতো আজকে যেটা দেখালেন কসবাতে। আপনি পুলিশ মনে রাখবেন, আজকের দিনে যে কসবাতে যে ঘটনা ঘটল, ওই শিক্ষাগুরুর গায়ে হাত আর আপনার নিজের জন্মদাতা বাবার গায়ে হাত, একই কথা হলো। সিদ্ধারা কত বিক্রি করবেন? আর সিদ্ধারা কত বিক্রি করবেন? এইভাবে যদি চলতে থাকে, এইভাবে যদি আপনারা চলতে থাকেন, তাহলে আগামী দিনে এই পশ্চিম বাংলার মানুষ পুলিশের বিরুদ্ধেই রুখে দাঁড়াবে। পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলবে এই পশ্চিমবঙ্গবাসী। কারণ আপনাদের আর নিতে পারছে না এই বাঙালি এই পশ্চিমবঙ্গ পুলিশকে আর নিতে পারছে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 26-এ তার বিসর্জন দেওয়ার ডাক এই বাংলার প্রতিটা সনাতনী নিয়েছে। একদম বিসর্জন হয়ে যাবে। কারণ শিক্ষকদের সাথে আজকের দিনে যা ঘটল, একদম মানুষ সচেতন বাঙালি ওই লক্ষ্মীর ভাণ্ডার 1000 2000 টাকা বাড়িয়ে বাঙালি ভোট দেবে না। কারণ বাঙালি জানে যে আগামী দিনে তার জীবনের সুরক্ষার জন্য, তার আগামী প্রজন্ম, তার সন্তানের জীবনের সুরক্ষার জন্য এই তোষণকারী,
এই নৈরাজ্যবাদী এই কোম্পানিকে বাংলা থেকে সরাতে হবে, না হলে এই বাংলা সুরক্ষিত নয়। অনেক ধন্যবাদ। নমস্কার।